আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাইকে ঈদ মুবারক। আমি আজকের ভিডিওটা সাজিয়েছি ঈদের প্রস্তুতিমূলক কিছু কাজকর্ম এবং ঈদের দিনের এবং ঈদের আগের দিনের কিছু কাজকর্ম দিয়ে। আমি ঈদের আগের দিনই কিছু রান্না করে রাখছি ঈদের দিনের জন্য, সকালে খাবার জন্য, যেহেতু এটা কুরবানির ঈদ। ঈদের দুপুরে তো আমরা কুরবানির মাংসই খাবো ইনশাল্লাহ। আমি আজকে রান্না করছি এখানে সরিষা ইলিশ। ঈদের দিন সকালে আমরা খাবো খিচুড়ি। খিচুড়ির সঙ্গে আমি রান্না করে রাখছি মুরগির মাংস, আর এখন রান্না করব সরিষা ইলিশ, আর সঙ্গে করব চিংড়ি মাছের ভুনা। চিংড়ি মাছটা আমি আগামীকাল সকালে, মানে ঈদের দিন সকালে উঠেই করব। চিংড়ি মাছটা বারবার গরম করে খেলে ভালো লাগে না, এই জন্য আমি ওটা টাটকা টাটকাই রান্না করব। আমি মাছ আর মাংসটা আজকে রান্না করে রেখে দিব আগামীকালকের জন্য। প্রতি বছর ঈদে আমি বেশিরভাগ সময় বাড়ি চলে যাই। এবার বাড়িতে যাওয়া হয়নি, কারণ যেহেতু জ্যৈষ্ঠ মাসের গরম, গ্রামে অনেক গরম থাকে, কারেন্টও খুব একটা থাকে না, এই জন্য বাচ্চারাও যেতে চাচ্ছে না। আমিও চিন্তা করে দেখলাম থাক, এত গরমের মধ্যে না যাই, এই জন্য আমরা এবার ঢাকায় ঈদ করছি। গরু বা খাসির কোনো মাংস আমি সকালের রান্নাতে রাখি নাই, কারণ যেহেতু গরু খাসি দুটাই কুরবানির মাংস পাবো, এই জন্য সকালের জন্য মুরগি, ইলিশ মাছ, চিংড়ি মাছ এগুলোই করেছি। আসলে গ্রামের বাড়িতে না গেলে ঈদের আনন্দটা আসলে সেইভাবে উপভোগ করা যায় না, খুব একটা ভালো লাগে না, একা একা মনে হয়। আমার কাছে শুক্রবার আর ঈদের মধ্যে তেমন একটা পার্থক্য আমি খুঁজে পাই না। শুক্রবারেও যেরকম সবাই বাসায় থাকে, একটু মোটামুটি ভালো মন্দ রান্না হয়, বাজারটা যারা আসে, ব্যস্ততার মধ্যে সময়টা কাটে, আমার কাছে ঈদের দিনটাও ঠিক সেরকমই মনে হয়। আমি এখানে একটু চাউলের পায়েস রান্না করব। দুধ জাল দিয়ে নিয়েছি, এর মধ্যে এখন আমি চাউলটাকে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে, সেটাকে দিয়ে দিলাম। আর আমি চাউলের পায়েসে একটু খেজুরের গুড় ব্যবহার করব। আমি খেজুরের গুড়টাকে এখানে একটু জাল দিয়ে শিরার মতো করে রেখে দিব, ঠান্ডা হয়ে গেলে আমি এটা দুধের সঙ্গে মিশিয়ে দিব। সরাসরি গুড় দিয়ে দিলে অনেক সময় দেখা যায় যে দুধটা ফেটে যায়, পায়েসটা নষ্ট হয়ে যায়, এই জন্য গুড়টাকে জাল দিয়ে নিয়ে দিলে আর কোনো সমস্যা হয় না। আর আমি লিকুইড দুধের সঙ্গে এদিকে আমি একটু গুঁড়া দুধ গুলিয়ে নিয়ে মিশিয়ে দিলাম দুধটা ঘন করার জন্য, তাহলে পায়েসটা খেতে একটু বেশি মজা হয়। আর এখানে সামান্য চিনি দিয়ে দিচ্ছি, আর বাকিটা আমি খেজুরের গুড় দিয়ে দিব। খেজুরের গুড়ের মিষ্টিটা পায়েস রান্না করলে খুবই মজা হয়, কালারটাও সুন্দর হয় দেখতে, খেতেও খুব ভালো হয়। ঈদের দিন সকালে মিষ্টি মুখ করা সুন্নত। ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে একটু পায়েস খেয়ে ওরা নামাজে যাবে, বাবা আর ছেলে, এই জন্য পায়েস রান্না করলাম। আমরাও খাবো। বাসায় সর্বসাকুল্যে আমরা 4 জন, ছেলে মেয়ে আর আমরা 2 জন। আমি এখন একটু মশলা তৈরি করব আগামীকালকে ঈদের জন্য। আমি এখানে আধা কেজি জিরা একটু ভেজে নিয়েছি, নিয়ে গ্রাইন্ডারে করে গুঁড়া করে আমি এটা আটা চালার সাহায্যে চেলে নিলাম। এটাকে এখন আমি কৌটায় ভরে রাখবো। এভাবে করে রাখলে অনেক দিন 2-3 মাস পর্যন্ত ভালো থাকে, খাওয়া যায়, কোনো সমস্যা হয় না। এই অংশটুকু ঈদের দিন সকালবেলা আমার হাজব্যান্ড নামাজ পড়তে চলে গিয়েছে, আমি একটু আমার ঘরের কিছু কাজ গুছিয়ে নিচ্ছি। আমাদের এখানে ঈদের জামাতের 2টা টাইম দিয়েছে, একটা হলো 7টায় আর একটা জামাত দিয়েছে 9টায়। আমার হাজব্যান্ড 7টার টাইমের যেই জামাতটা হবে সেটাতে নামাজ পড়তে চলে গিয়েছে, আর ছেলে এখনও ঘুমিয়ে আছে। ছেলে 9টার টাইমে যে জামাত হবে সেটাতে যাবে। আমি একটু আমার বিছানা গুছিয়ে কিছু কাপড় ছিল সেগুলো একটু গুছিয়ে উঠালাম। ঘর গুছিয়ে আমি এখন চলে যাব রান্নাঘরে। মেয়েও ঘুমিয়ে আছে, আমি মেয়েকে এখনও ডাক দিইনি, ভাবলাম যে ও ঘুমিয়ে আছে, ঘুমাক কিছুক্ষণ, আমার রান্না শেষ হয়ে গেলে আমি পরে ডাক দিব। আমি চলে এসেছি রান্নাঘরে, চিংড়ি মাছটাকে একটু ভুনা করে নিচ্ছি এদিকে। ঈদের দিন সকালে আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড খালারা আছে তারা আজকে আর কেউ আসবে না, তারা আসবে দুপুর পরে, একটু মাংস নিয়ে যাবে, আবার এসে এক খালাকে বলছি উনি একটু ভুঁড়ি পরিষ্কার করে দিবে। দুপুর পরে 2টা-3টার দিকে হয়তো আসবে। কুরবানির ঈদে সবচেয়ে বড় ঝামেলার কাজ আমার কাছে মনে হয় ভুঁড়ি পরিষ্কার করা। ভুঁড়িটা খেতে আমরা খুবই পছন্দ করি, কিন্তু পরিষ্কার করাটা তো খুবই ঝামেলার একটা কাজ। যাই হোক, আমার ওই খালাটা আমাকে পরিষ্কার করে দেয়। এর আগের বছর, গত বছরের আগের বছর ঈদে উনি পরিষ্কার করে দিয়েছিল, এবারও এই খালাকেই বলছি আসার জন্য, এসে ভুঁড়িটা পরিষ্কার করে দিয়ে যাবে। ভুঁড়ি পরিষ্কার করার যে মূল কাজটা সেটা খালা করে, কিন্তু আমিও সাথে থাকি, কম বেশি খালাকে সাহায্য করি।
আবার ভালো পরিষ্কার হলো কিনা, ধোয়াটা ঠিকঠাক হলো কিনা এগুলো একটু দেখে সাথে থেকে করে নিই। নিজের কাজ নিজেকে তো সাথে থাকতেই হবে, না থাকলে দেখা যাবে কাজটা ঠিকমতো হবে না। এদিকে কথা বলতে বলতে আমার চিংড়ি মাছ ভুনাটা হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে একটা বাটিতে পরিবেশন করে দিচ্ছি। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, আমার তো মনে হচ্ছে খেতেও খুব ভালো হবে। সকালের কাজকর্ম আমি এটুকুই রেখেছি, সব দিতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এদিকে কুরবানির মাংস চলে এসেছে। আমি 5 কেজি মাংস নিয়েছি, নিয়ে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। সব রকম মশলা দিয়ে একবারে মাখিয়ে চুলায় বসিয়ে দিব। প্রথমে হিটটাকে একটু বাড়িয়ে দিব, বলক ওঠার পরে আমি চুলাটাকে মিডিয়াম আঁচে রাখবো মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আমার কাছে মনে হয় কুরবানির মাংসটা এইভাবে বেশি মাংস মশলা দিয়ে মাখিয়ে একবারে বসিয়ে দিয়ে রান্না করলে রান্নাটা ভালো হয়। আমি জানি না আপনারা কে কীভাবে করেন, আমার রান্নাটা আপনাদের কেমন লাগে আপনারা কমেন্টসে বলতে পারেন, অথবা আপনারা কে কীভাবে করেন সেটাও আমাকে জানাতে পারেন। আমি হয়তো আপনাদের কাছ থেকেও কিছু শিখতে পারবো। আমি এখন এটা ঢাকনা দিয়ে দিব, মাঝে মাঝে খুলে একটু নেড়ে দিব। মাংসটা সিদ্ধ হয়ে গেলে আমি বাগার দিয়ে দিব। আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখানে বাগার দিয়ে দিলাম। মাংসে এখনও ঝোলটা বেশি আছে, আমি কিছুক্ষণ আর একটু জাল দিব, জাল দিয়ে ঝোলটা কমে গেলে নামিয়ে নেব। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কোথাও যদি একটুও ভালো লেগে থাকে, আপনারা আশা করি আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আগামী কোনো পর্বে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।